তোমার কি মনে হয় তুমি জীবনে পিছিয়ে পড়েছ? তোমার আশপাশের মানুষগুলো একের পর এক সবাই এগিয়ে যাচ্ছে। কেউ চাকরি পেয়ে গেছে, কেউ ব্যবসা শুরু করেছে, কেউ বিয়ে করে সেটেল হয়ে গেছে। আর তুমি তুমি এখনো ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছো। রাতে ঘুম আসে না, একটাই প্রশ্ন মাথায় ঘুরে, আমার দ্বারা কি কিছু হবে? আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। তুমি পিছিয়ে পড়নি, তুমি শুধু প্রস্তুতি নিচ্ছ। সবাই এক সময়ে সফল হয় না। কেউ 20, কেউ 30, কেউ 40 বছরে এসে সফলতা পায়। গাছ লাগানোর পর কি সাথে সাথে ফল পাওয়া যায়? না, আগে শিকড় শক্ত হয়, তারপর ফল আসে। শোনো, তুমি এখন যে সময়টা পার করছো, এই সময়টাই তোমার শেকড় তৈরি করার সময়। এই সময় তুমি শিখছো কিভাবে ব্যর্থতা হ্যান্ডেল করতে হয়, কিভাবে একা থাকতে হয়, কিভাবে নিজের উপর ভরসা রাখতে হয়। এই জিনিসগুলো না শিখে যদি সফলতা আসতো, তাহলে সেটা টিকতো না। তুমি কি জানো, যারা আজ সফল তারা একদিন তোমার মতোই কনফিউজড ছিল। তাদেরও কেউ বিশ্বাস করেনি, তাদেরও অনেকবার ব্যর্থ হতে হয়েছে, কিন্তু তারা একটা জিনিস ছাড়েনি, নিজের উপর বিশ্বাস। তাহলে এখন তুমি কি করবে? অন্যের সাথে তুলনা বন্ধ করো, প্রতিদিন ছোট ছোট কাজ করা শুরু করো, নিজের স্কিল বাড়াও, নিজের লক্ষ্য লিখে রাখো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। কারণ বড় কিছু একদিনে হয় না। আর একটা জিনিস সবসময় মনে রেখো, যারা আজ সফল তারা কখনোই একদিনে এখানে পৌঁছায়নি। তারা বছরের পর বছর চুপচাপ কাজ করেছে, কেউ দেখেনি, কেউ বুঝেনি। তুমি আজ যে স্ট্রাগল করছো, এই স্ট্রাগলটাই তোমাকে আলাদা করে তুলবে। কারণ সহজে পাওয়া জিনিসের মূল্য কেউ দেয় না। তোমার সময় এখন কঠিন মনে হচ্ছে, ভালো, কারণ কঠিন সময়ে মানুষকে শক্ত করে। এই সময়টাই তোমাকে এমন মানুষ বানাবে যাকে ভবিষ্যতে সবাই সম্মান করবে। অনেক সময় তুমি ক্লান্ত হয়ে যাবে, মনে হবে আর পারছো না, কিন্তু ঠিক সেই মুহূর্তটাই টার্নিং পয়েন্ট। যদি তখন থেমে যাও তাহলে সব শেষ, আর যদি চালিয়ে যাও তাহলে সেখান থেকেই শুরু হবে তোমার সাফল্য। তুমি হয়তো এখন একা লড়াই করছো, কেউ পাশে নেই, কেউ বুঝছে না, কিন্তু বিশ্বাস করো, এই একাকী লড়াইটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। যখন তুমি সফল হবে, মানুষ শুধু ফলাফল দেখবে, কিন্তু এই রাত জেগে থাকা, এই কষ্ট, এই একা লড়াই, এসব কেউ দেখবে না। আর এটাই তোমার আসল গল্প। মনে রেখো, স্লো প্রোগ্রেস ইজ বেটার দেন নো প্রোগ্রেস। স্টে পজিটিভ অ্যান্ড ডোন্ট গিভ আপ। আজ তুমি যেখানে আছো সেটা হয়তো তোমার গন্তব্য না, কিন্তু এটা তোমার যাত্রার গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই পরের বার যখন মনে হবে তুমি পিছিয়ে পড়েছ, নিজেকে বলো, আমি হারিনি, আমি প্রস্তুতি নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তুমি তোমার মতামত জানিয়ে কমেন্ট করতে পারো। তুমি কি পিছিয়ে গেছো নাকি প্রস্তুতি নিচ্ছ? ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোন ভিডিওতে। একসাথে হবে আমাদের পথ চলা।